যখন এই কালার বানিয়ে আমি আমার শাশুড়ি মায়ের মাথায় লাগালাম, শাশুড়ি মা অবাক হয়ে গেলেন যে প্রাকৃতিকভাবে এত সুন্দর কালার কিভাবে হলো, আর খুবই খুশি হয়ে গেলেন। আর এই কালার কিন্তু চট করে হাত থেকেই যায় না। দেখতে পাচ্ছেন আমি হাতটা এত পরিষ্কার করে ধুচ্ছি সাবান শ্যাম্পু দিয়ে, তবুও কিন্তু কালার বের হচ্ছে না। তাহলে চুলে লাগালে বুঝতেই পারছেন চুল সারা জীবনের জন্য কালো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও যদি পাকা চুলের সমস্যায় ভুগছেন, আপনাদেরও যদি বয়সের আগেই চুল পেকে গেছে বা বয়স হয়ে গেলেও পাকা চুল একদমই দেখতে ভালো লাগছে না, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই একবার হলেও মন দিয়ে দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য হেয়ার ডাই বানানোর যে ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি, একদমই সহজ পদ্ধতি। আর এইভাবে যদি হেয়ার ডাই বানিয়ে আপনি চুলের মধ্যে অ্যাপ্লাই করেন, আপনার চুল কালো তো হবেই হবে, তার সাথে সাথে ঘন ও লম্বা হবে। তো যদি চুলকে ঘন, লম্বা ও কালো করতে চাইছেন, তাহলে ভিডিওটি একদমই স্কিপ করবেন না, পুরোটাই অবশ্যই দেখে নেবেন। তো চলুন তাহলে প্রথমেই গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটা লোহার কড়াই। তো যে কোনো হেয়ার ডাই ঘরোয়া পদ্ধতিতে বানাতে গেলে কিন্তু লোহার কড়াই লাগবেই লাগবে। সেজন্য লোহার কড়াই অবশ্যই নেবেন। আর তার সাথে এখানে দেখুন আজকে আমি ইউজ করব এই যে চা পাতার। এই চা পাতা আমরা সাধারণত চা করে খাই। এই চা পাতার কালার, এর নিজস্ব একটা কালার আছে, যার কারণে কিন্তু চায়ের কালার হয়। তো সেজন্য এই চা পাতা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার চুল 100% কালো হবে। তো চা পাতাটা নর্মালি কিন্তু লালচে কালার হয়, কিন্তু যদি আমরা এটাকে একটু রোস্ট করে নিই, তাহলে কিন্তু এর কালারটা অবশ্যই কালো হবে। চা পাতার সাথে সাথে এখানে দিয়ে দেব 4 থেকে 5টা লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকার, সেজন্য লবঙ্গ অবশ্যই দেবেন। আর এই দুটো জিনিসকে ভালো করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিছুক্ষণ ধরে একদম ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কালারটা পুরোপুরি কিন্তু চেঞ্জ করে নিতে হবে। এই সময় কিন্তু একদমই হড়বড়ি করবেন না, কেননা অনেকেই ভাববে যে হাই ফ্লেমে ভেজে কালো করে নিলেই হবে। না, সেটা কিন্তু একদমই না। গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে ভাজবেন, এতে কিন্তু কালারটা একদম ডিপ হবে, আর এই কালার কিন্তু আপনার চুল থেকে কখনোই যাবে না। তো দেখুন, কিছুক্ষণ সময় লাগবে, মোটামুটি 10 মিনিট লেগে যাবে এটাকে ভাজতে। তো দেখুন আমি ভেজে নিয়েছি। এখন দেখুন দুটোরই কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। লবঙ্গ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, আর চা পাতাও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এইরকমই কিন্তু আপনাকে কালার আনতে হবে। এবার এটাকে বের করে নেব একটা আলাদা জায়গার মধ্যে, আর এটাকে এবার আমরা গুঁড়ো করে নেব। তো আপনি চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন বা হামালদিস্তাতে। তার আগে এখানে আমি ওই কড়াইটায় বসিয়ে দিয়ে দেব এখানে জবা ফুলের পাউডার। তো এই জবা ফুলের পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, আমি বাজার থেকে কিনে এনেছি, এটা একদম প্রাকৃতিক। তো সেই জবা ফুলের পাউডার আপনারা এখানে যদি ব্যবহার করেন, আপনার চুল কিন্তু লম্বা হবেই হবে, আর তার সাথে সাথে কালো হবে। তো এই জবা ফুলের পাউডার কিনে আনবেন 1 প্যাকেট, খুব একটা দাম নয়। তো আর যদি না পান, তাহলে এখানে নর্মাল এখানে জবা ফুল বা মানে যে মানে গাছের মধ্যে ফোটে, সেই জবা ফুল এখানে আপনি দুটো দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি নিয়ে নেব আমলা পাউডার। এই আমলা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার, আমরা সকলেই জানি, এটা আমাকে আর আলাদা করে বলতে লাগবে না যে আমলা আমাদের চুলের জন্য কতটা উপকার। তো 1 চামচ পরিমাণে আমলা এই পাউডারের মধ্যে আবার দিয়ে দিলাম, মানে আমলা পাউডার। এবার এই পাউডারগুলোকে কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে। তার আগে এখানে আরেকটা পাউডার আমরা অ্যাড করব, যার কারণে আমাদের চুল প্রচুর পরিমাণে ঘন হবে। এটা হলো হেনা পাউডার। এই হেনা পাউডারও বাজারে কিনতে পাওয়া যায়। তো এই হেনা পাউডার যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার চুল ঘন, লম্বা ও তার সাথে সাথে কালো হবেই হবে। তো এই 3টে পাউডার খুবই কিন্তু উপকার আমাদের চুলের জন্য। তো সেজন্য এই পাউডারগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। এরও কালারগুলো যদি আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমাদের চুল কিন্তু একদম কালো হবে, যেটা কিন্তু কখনোই আমাদের চুল থেকে উঠে যাবে না কালারটা। তো সেই জন্যই এই সব জিনিসগুলোকে একটু হালকা ভেজে নেওয়া। তো দেখুন ভাজতে ভাজতে দেখবেন এর কালারটা একটু কালচে হয়ে আসছে। তো দেখুন এখন কিন্তু কালারটা একটু হালকা কালচে হয়ে আসছে।
এরকম একটু হালকা কালচে করে নিতে হবে আপনাকে। এরকম হালকা যদি কালচে করে নেন তাহলে যে রংটা পাবেন সেই রংটা কিন্তু আপনার চুলে একদম ডিপ করে লেগে যাবে, আর এই রং কিন্তু কখনোই উঠবে না। তো এইভাবে আপনি যদি এই ঘরোয়া পদ্ধতি ইউজ করেন, এই মানে প্রাকৃতিক পদ্ধতি ইউজ করেন, তাহলে আপনার চুল ঘন ও লম্বা ও কালো হবে। আর যে বাজারের কেমিক্যাল যুক্ত যে জিনিস আমরা ব্যবহার করি, যে হেয়ার ডাই ব্যবহার করি, আপনারা যদি ব্যবহার করেছেন তাহলে অবশ্যই জানবেন যে যেগুলো কতটা সেগুলো ক্ষতিকারক। অনেক সময় আমাদের কিন্তু তার জন্য আমাদের দেখবেন অনেক সময় মানে চুলের মধ্যে নানান রকম র্যাশ বেরিয়ে যায়, অনেক সময় মুখ ফুলে যায়, আবার চুল বেশিরভাগ সাধারণত পেকেই যায়। কালো করার জন্য আমরা ইউজ করি কিন্তু ৪ থেকে ৫ দিন কালো হয়। তারপরে দেখবেন বেশিরভাগ চুল কিন্তু পেকেই যায়। আর বারবার আমাদেরকে ৫ থেকে ৬ দিন পরপরই আমাদেরকে লাগাতে হয়। এতে আমাদের চুলের সর্বনাশ হয়ে যায়। তো কখনোই ইউজ করবেন না বাজারের কেনা হেয়ার ডাই। এই দেখুন এরকম কালার আপনাকে আনতে হবে। তো গ্যাসটা এখন আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব কিছুক্ষণ। ততক্ষণ চলুন যে আমরা চা পাতা আর যে লবঙ্গটা বানিয়ে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম, সেটা এবার মানে গুঁড়ো করে নিই। তো এখানে আমি হামাদিস্তাতে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এটা যেহেতু খুব ভালো করে ভাজা হয়েছে, সেজন্য হামাদিস্তাতে গুঁড়ো হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো আপনারা যদি হামাদিস্তাতে না গুঁড়ো করতে চাইছেন তো মিক্সিতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। মিক্সিতেও কিন্তু খুব ভালো গুঁড়ো হয়ে যাবে। তো আমি হামাদিস্তাতেও গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এটা গুঁড়ো হতে পারে। দেখুন এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন দেখুন একদম কিন্তু মিহিন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই চা পাতা কালার কিন্তু খুবই ডিপ, মানে চা পাতার কালার কিন্তু চট করে উঠতে চায় না দেখবেন। হাতে লাগিয়ে দেখবেন চট করে কিন্তু চা পাতার কালার একদমই ওঠে না। কালার ছেড়ে দেবেই দেবে। দেখুন কত সুন্দর, দেখুন কালার এসেছে দেখুন। আমি হাতে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এত সুন্দর কালার শুকনোতেই লাগছে। আর এটাকে যদি আপনি তৈরি করেন সেভাবে তাহলে কিন্তু এর কালারটা আপনার চুলে লাগালে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন এই হেয়ার ডাই। সকলে আপনাকে জিজ্ঞেস করবে যে চুলের মধ্যে আপনি কি এমন লাগিয়েছেন যে চুলটা আপনার এত সুন্দর গ্লেজি, এত সুন্দর কালো আর এত ঘন লম্বা হচ্ছে। তো দেখুন এবার কি করব, এই যে আমরা পাউডারটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এখানে এই চা পাতাটা দিয়ে দেব। তবে তার আগে এটাকে কিন্তু ছেঁকে অবশ্যই নেবেন। ছেঁকে নিলে কি হবে, যদি হালকা আধ ভাঙা হয়ে থাকে তো সেগুলো ছাঁকনির মধ্যে চলে আসবে, আর একদম যে পাউডার হয়ে গেছে সেটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে পড়ে যাবে। তো এইভাবে একটা মিহিন ছাঁকনি নেবেন আর এইভাবে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। তো দেখুন আমি ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নেওয়াতে দেখুন যে একদম পাউডার হয়ে গেছে সেটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। আর যেগুলো হালকা মানে পাউডার হয়নি, যেগুলো হালকা আছে পাউডার হতে, তো সেগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যেই থেকে যাবে। দেখুন এগুলো কিন্তু আরো একটু মানে ইয়ে করতে হবে, ভাঙতে হবে এগুলোকে। তো যাই হোক, এই পাউডারটা আমরা পেয়ে গেছি, খুব সুন্দর কিন্তু এর কালার আসবে। তো এটাকে চলুন এবার এটাকে আমরা ইউজ করব। গ্যাসটা আমি কিন্তু আবার জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে সব জিনিসগুলোকে। তো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কিন্তু জল। আর এটা এটা জল দিয়ে অবশ্যই আপনি বানাবেন। জল দিয়ে বানালে কিন্তু এর কালারটা অনেকক্ষণ থাকবে। মানে এর কালারটা আপনি যখন লাগাবেন সঙ্গে সঙ্গে আপনার চুলে কালার ধরে নেবে। আর তারপরে আপনি এটাকে রেগুলার ইউজ করলে কিন্তু আপনাকে আর কোনো কেমিক্যাল যুক্ত হেয়ার ডাই লাগাতেই হবে না। আপনি বারবার বানাবেন, বারবার লাগাবেন। এটা আমি বলতে পারি 100%, কেননা এটা একবার যে ব্যবহার করেছে সে কিন্তু বুঝেছে যে এটা কতটা কাজের। তো দেখুন এখানে আমি ছোট কাপের ১ কাপ পরিমাণে জল দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই। ১ কাপ পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এবার এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। এটাকে যত ফোটাবেন এর কালারটা কিন্তু তত কালো হয়ে আসবে, তত বেরিয়ে আসবে। তো সেজন্য এটাকে অবশ্যই ফোটাবেন। এতটা কিন্তু পাতলা চুলে লাগালে কালার কিন্তু একদমই ধরবে না। সেজন্য এটাকে আস্তে ফোটাবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ফোটাবেন। এতে কি হবে, আস্তে কালারটা জলের মধ্যে মিশবে আর খুব সুন্দর কিন্তু একটা কালার বেরিয়ে আসবে।
তো বন্ধুরা, এটা তো বানানো হচ্ছেই, আর তার মাঝে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমার ভিডিও যদি আপনাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কেননা আপনাদের জন্য এইসব ভিডিও বানানো, যাতে আপনাদের উপকার হয়। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নিত্য নতুন টিপস আমি সবসময় আপনাদের জন্য এনেই থাকি, প্রত্যেক দিনই আনি। তবে এখন একটু অসুবিধার মধ্যে আছি, সেজন্য আমি হয়তো মাঝে মাঝে আপনাদের জন্য প্রত্যেকদিন টিপস আনতে পারছি না। তো দেখুন, এখন কিন্তু কালারটা একদমই হয়ে গেছে। আর এখন এইরকমই কালার থাকবে, মানে এইরকমই এটা থাকবে, এর থেকে বেশি আর শোকানো যাবে না। এর থেকে বেশি আর শোকাবো না। এবার এটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে আমরা আরেকটা জিনিস মেশাবো, যার কারণে এর কালারটা একদম মানে ডিপ হয়ে যাবে, ডিপ কালো হয়ে যাবে। তো সামান্য একটু লেবুর রস এর মধ্যে অবশ্যই লাস্টে মিশিয়ে নেবেন। তো সামান্য একটু বলতে হাফ চামচের মতন দিয়ে দেব। হাফ চামচের মতন লেবুর রস যদি দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু এর কালারটা এত সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো দেখুন, এবার কালারটা একদমই রেডি। এবার কি করতে হবে, ভালো করে শুনে নেন। এবার করতে হবে কি, ভালো করে মেশানোর পরে পুরো কড়াইয়ের চারিদিকে যেমনভাবে আমি লাগাচ্ছি খুন্তি দিয়ে, ঠিক সেইভাবে আপনাকেও লাগিয়ে নিতে হবে পুরো কড়াইয়ের চারিদিকে। এইভাবে লাগিয়ে নিয়ে এবার এটাকে আপনি সারা রাত ছেড়ে দেন। অবশ্যই সারারাত ছেড়ে দেবেন। পরের দিন সকালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এর কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আমি সকালে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এর কালারটা কতটা চেঞ্জ হয়েছে। তো চলুন এখন আপনি ঢেকে রেখে দিই। তো এখন আমি বিকেল বেলায় এটা বানিয়েছি। আপনারা রাতের বেলায় বানিয়ে ঢেকে সারারাত ছেড়ে দেবেন। যদি সময় না থাকে শোয়ার আগে বানিয়ে নেবেন, সারারাত ছেড়ে দেবেন। সকালে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আগে তো দেখলেন নর্মাল যেটা আমরা বানালাম তার কালার, আর রেখে দেওয়ার ফলে দেখুন কালার দেখুন। কেউ বলতে পারবে না যে এটা আমরা ঘরে বানিয়েছি। কত সুন্দর একদম কালচে কালার এসেছে, দেখতে পাচ্ছেন? হাতে লাগালে হাতে রং ধরে নিচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই কালার যদি আপনি চুলে লাগান, কেউ বলতে পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন, বাজার থেকে কিনেননি। চুলে লাগানোর পদ্ধতি হলো, চুলটাকে পরিষ্কার করে লাগাবেন, চুলটাকে একদম শুকিয়ে নেবেন। লাগানোর পরে একদম যখন চুল শুকে যাবে, তারপরে আপনি নর্মাল জলে চুলটাকে ধুয়ে নেবেন। আর যদি সঙ্গে সঙ্গে লাগিয়ে কোনো পার্টি ফাংশনে যেতে হয়, কালার হয়নি, চুলে হালকা হালকা চুলে সাদা রং দেখা যাচ্ছে, তাহলে এটাকে আপনি হালকা করে চুলের মধ্যে ব্রাশ দিয়ে লাগালেন। লাগানোর পরে চুলটাকে আঁচড়ে নেবেন, বাকি যে ডাস্টগুলো আছে সেগুলো পড়ে যাবে। আর তারপরে চুলটাকে মানে চুল শুকিয়ে গেলেই আপনার মানে চুলে কালার চলে আসবে। কেউ দেখে বলতেই পারবে না যে আপনি সঙ্গে সঙ্গে কালার করে এসেছেন। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর কালো হয়েছে, একদম কালো কালার, যেমন আমাদের চুলের কালার ঠিক সেরকমই কিন্তু কালার এসেছে। দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিকভাবে বানানো, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। আর এটা এতটাই উপকারী যে আপনার চুল কালো হবেই হবে, তার সাথে সাথে ঘন ও লম্বা হতেও কেউ কিন্তু আটকাতে পারবে না। তো সপ্তাহে অন্তত ২ দিন, যদি সময় থাকে ৩ দিন ব্যবহার করে দেখুন। ১ মাস যদি ব্যবহার করেন, আপনার চুলে কালার 100% ফিরে আসবে। আর আপনার যে চুলগুলো যে সাদা হয়ে যাচ্ছিল সেগুলো কালো হবে। আর মানে সাদা চুল আর আপনি দেখতেই পাবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের উপকারে আসবে, কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।